به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. قد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا تبارك اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حضرات علماء کرام সম্মানিত প্রিয় মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রজব মাসে চলতেছে এই রজব মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আদওয়াগি আল্লাহ রাব্বুল মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা দিল মানজার করে সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মকবুল শামসুল হিদায়া বদরুদ দুজা নুরুল হুদা সাইয়্যিদুস সাকালাইন মা'মুল মুরসালিন আফতাব নবুওয়া শাহান শাহ রিসালা সরকার দুজাহা সুলতান মদিনা ইমামুনা সাইয়্যিদুনা শাফিউনা কুদওয়াতুনা হাবিবিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় উম্মত হওয়ার সুযোগ সৌভাগ্য দান করেছেন আসুন রাত্রিবার আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রজব মাস চলতেছে এই মাসকে কেন্দ্র
বড় আমল ছিল আমার নবী এই মাসে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আমরা সবাই একবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জিকির, এই দোয়াটা রাসূল রজব মাসে বেশি করতেন। আর আমরাও জানি যখন এই দোয়াটা পড়ি আমরা আর রজব মাসের ঘেরাও যখন পাই তখন মনে হয় রমজান একেবারে কাছটা হয়ে আসছে। কারণ রজবের পরে শাবান, এরপরই মহামন্বিত আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাস, ক্ষমার মাস, আল্লাহ তাআলার বরকত রহমতের মাস, দয়ার মাস রমজান মাস আসতেছে। এই রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা। এর অর্থ হলো, আল্লাহ আপনি রজব এবং শাবানে বরকত দান করেন, অবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই পুরো দোয়াটার সারমর্ম হলো, আল্লাহ মেহেরবানিকে যেহেতু এই পর্যন্ত হায়াত দিয়েছেন, প্রিয় মুসলমান কেরাম, আমাদের আমরা যার যত বয়স হয়েছে 33, 34, 40, 45, 80, 12, 13, 14 যাই হোক, আমাদের যে কম বয়সের অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। এটা কি সঠিক না বেঠিক? তো আমাদের কিন্তু একটা বয়স ওই সময় পার হয়েছে যে বয়সে একজন মানুষ চলে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই বয়সকে উত্তীর্ণ করে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন। কে? আল্লাহ। আমি গতকালকে একটা মাহফিলে গেছি, মাহফিলের পাশেই মনে হয় 18 থেকে 20 বছর, কয়েকদিন আগে একটা ছেলে ও তরমুজ খেতে পানি তরমুজে কাজ করছে। দুপুরে বাসায় আসছে, বাসা থেকে গোসল করার জন্য বের হয়েছে। বাসার লোকজন মনে করছে গোসল করে আবার খেতে গেছে, আর খেতের লোকজন ভাবছে মনে হয় ভাত খেয়ে শুয়ে বসছে। এদিকে অপেক্ষা, এই লোক খাবার নিয়ে যাবে, কিছুক্ষণ পর অনেকক্ষণ পর আসছে, কি খবর আসলে সময় হয়ে গেছে, আমাদের খাবার কই? বলে কেন? যিনি আসছেন খাবার নেই, উনি তো গোসল করে চলে গেছেন, খাবার নেই, আমরা কি বলবো? বলে কি বলে, সে তো যায় নাই। এই খোঁজ করতে করতে কোথাও পায় না, কোথাও পায় না, একেবারে শেষ টাইমে নাকের উপভক্ষণে দেখে একজনের পুকুরের মধ্যে তার লাশ ভাসতেছে। মাত্র 18 থেকে 20 বছর বয়স। আপনার আমার জীবনে এমন একটা বয়স কি পার হয় নাই? হয় নাই? তো আমার আপনার বয়সের চেয়ে কম বয়সের মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, এরকম হাজার প্রমাণ আপনার আমার সামনে আছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, দাদার কাঁধে নাতির লাশ, আবার বাবার কাঁধে সন্তানের লাশ, প্রমাণ আমাদের সমাজে অনেক আছে। যখন আপনার দাদা চলে গেল, আপনার দাদা যখন দুনিয়া থেকে চলে গেল, আপনার বাপ, আপনার চাচা বা অন্যান্য আত্মীয় যারা বেঁচে আসলেন, তারাই কিন্তু তার খাটনি ধরে কবর দিকে রওনা দিয়েছে, ঠিক কিনা? আপনি একটু খেয়াল করুন তো, ওই সময় আপনি যদি আপনার বাবাকে পেয়ে থাকেন, আপনার বাবার জানাজা, আপনার বাবার খাট যখন আপনি নিয়েছেন, তখন কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট আপনি পেয়েছেন। কারণ দুনিয়ায় আপনার প্রিয় মানুষটা চলে যাচ্ছে, আর আপনি কিন্তু যখন চিৎকার দিয়ে কান্না করছেন, হ্যাঁ আমার বাবাকে আমি শেষবারের মতো বিদায় দিয়েছি। এরকম একটা সময় আমাদের হয় নাই? কথা বলা হয়েছে না? কিন্তু এখান থেকে সবক কি নিয়েছি আমি? আর আপনার মা চলে গেছে, আপনার আত্মীয় স্বজন চলে গেছে, আপনার কি সবক কি নিয়েছি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবক দিয়েছে। ও গোলাম, তোমার বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে, বিদায় নিয়ে যাইতেছে, তোমার মা যাচ্ছে, তুমি যেভাবে খাটনি ধরে ধরে মা মা চিৎকার করে কান্না করো, বাবা বাবা চিৎকার করে কান্না করো, আবার কয়েকদিন পরে তোমার খাটনি ধরে তোমার সন্তান বাবা করে চিৎকার দিবে। এই চিন্তাটাই কিন্তু আমাদের নাই। এজন্য হায়াত সবচেয়ে বড় একটা মূল্যবান জিনিস। এই জন্য সুসাসান দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ যখন রমজান রজব পর্যন্ত নিয়ে আসছেন, আমাদের গুনাহ ভুলি ভুলি গুনার শেষ নাই, নেকির আমরা একেবারে সুন্দর খাতায়। আল্লাহ দোয়া করি যদি রহমান বরকতের মাসটা পেতাম,
আকাঙ্ক্ষা নিয়ে বেশি বেশি দোয়া করা হয়, আল্লাহ মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আমল ছিল কি? يدعون الله 6 أشهر أن يبلغهم رمضان। আল্লাহ নবী সাহাবীরা তাবেঈনরা দোয়া করতে, আল্লাহ তারা সব সময় 6 মাস পর্যন্ত, রমজান মাস আসার আগে 6 মাস দোয়া করতে, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আবার রমজান শেষ বাকি 6 মাস দোয়া করতো, ওয়াদউনাহুম 6 আশহুর আই ইয়াকবালা মিনহুম। আয় আল্লাহ, আমরা যে আমলগুলো রমজানে করেছি আপনি কবুল করে নেন। কিতাবে আছে আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান। এই দোয়াটা বলতো, আয় আল্লাহ আপনি আমাকে সহি সালামতে সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে একটা জিনিস সুস্পষ্ট হয় যে নেক কাজ করার আগ্রহ নিয়ে আল্লাহর কাছে হায়াত কামনা করা, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, কেন? গুনার জন্য না নেক আমলের জন্য? এজন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদের হায়াতে তয়্যিবা দান করেন। অর্থাৎ হায়াত দিবেন, এমন হায়াত যে হায়াতের মধ্যে আমরা আপনার বন্দেগী করব, বেঁচে থাকার আশা করব বন্দেগীর জন্য। কিসের জন্য? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গোলাম তুমি ইবাদত করো তোমার মৃত্যু হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ইবাদত, মৃত্যু পর্যন্তই গোলামি কার? গোলামি কার? আল্লাহ। বন্দেগীর জন্য জিন্দেগি দরকার, কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন। আমাদের সমাজের চিত্র কি? বুড়ো হয়ে গেছে, খুব খেয়াল করো, চিন্তা করে যে ছেলেটা তো বড় হয়ে গেছে, বিবাহ দেব, বয়স হয়ে গেছে, আল্লাহ দোয়া করে, আল্লাহ আমার মায়েরা বিয়ে দেওয়ার আগ পর্যন্ত হায়াত পাই কি নাই। আমার দেখবেন অনেক সময় এরকম ঘটনা সমাজে ঘটে, বৃদ্ধ সামনে আগাম বৃদ্ধ দাদা মৃত্যুর যন্ত্রণায় শুয়ে আছে, মৃত্যু হবে, দেখবেন দাদা মৃত্যুর যন্ত্রণায় শুয়ে আছে, নাতির জন্য বউ খুঁজে। এখন জিজ্ঞেস করলে কি খবর ভাই, এত তাড়াহুড়ো কেন? বলে দাদায় মারা যাবে তো, তাড়াতাড়ি বিবাহ করে একটু নাতি নাতি বউর মুখটা একটু দেখায়। কথা বুঝেন না মনে হয়? আর দাদাও দেখবেন যদি কপাল করা হয়, যেমন আমি কয়েকদিন আগে দেখলাম, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ আছে আপনারা দেখছেন যে একজন টিকটকার মেয়ে, সে রাতের বেলা গান শুনতে শুনতে এবং অর্ধনগ্ন ছবি দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা দেখছেন? অনেকে দেখছেন, এটা নামটা আমার মনে নেই, দেখছেন যারা যুবক ভাইরা আছে। অনেক দাদা এরকম আছে, ও কতক্ষণ পরে মানে আমার কত চোখ খুলে পড়ে, আরে যদি একটু নাতি মুখটা দেখতে পারতাম। আপনারা বুঝেন না? এর মানে মনে হয় এমন একটা বিষয়, মৃত্যুবরণ করার পরে মনে হয় জিজ্ঞাসা করবে তোমার নাতির নামটা কি ছিল, আর তোমার নাতির চেহারা কেমন ছিল। এটা প্রশ্ন হবে? এই প্রশ্ন হবে? এই প্রশ্ন তো হবে না। আল্লাহ বলেন তুই জিন্দেগি হায়াত কামনা করো আল্লাহর কাছে ইবাদতের জন্য। আর আমরা যদি বলি আরে যদি এই হুজুর দোয়া করেন এই ছেলেটা একবার বাইরে যদি পাঠাইতে পারি, বাস ঝামেলা শেষ। আল্লাহ যেন হায়াত দান, আমাকে হায়াত দেয়, শুধু ছেলেটা বাইরে পাঠাবো, এই প্রমাণটি বুঝে নেওয়া আর কোনো কাজ নেই আমার। ভাই আমার, এই জন্য সবসময় ভালো মৃত্যু কামনা করা। আল্লাহ রাসূল বলেন মান মাতা ওয়া হুয়া ইউমিনু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বান্দা মৃত্যুবরণ করে আর ওই সময় জানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা জানে, এই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়া থেকে ফারেক হয়ে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। যার মৃত্যু হয় না আমার মতো অবস্থায়, যার মৃত্যুটা হয় রোজা অবস্থায়, যার মৃত্যু হয় সেজদা অবস্থায়, রুকু অবস্থায়, বলেন তো এর মতো সৌভাগ্যবান কেউ আছে? ও যাই করুক আল্লাহ রাসূল আল্লাহ কখন আসছে দেখেন নাই? আমি যখন আপনি মালিকের কুদরতি পাই সেজদা, তখন তার মৃত্যু হয়েছে। এজন্যই বেশি বেশি হায়াত কামনা করা, তবে দুনিয়ার জন্য না। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য।
আমার আপনার জিন্দেগির দিকে একটু তাকাই। এই যে গত ফজরের নামাজ আমরা অনেকে পড়ি নাই, যদি আমার জুমার আগে ইন্তেকাল হয়ে যেত, আল্লাহ যদি কোনো হিসাব না নেয় আর যদি জিজ্ঞেস করে গোলাম যেই বেলা মৃত্যুবরণ করেছো ওই বেলা আগের নামাজের হিসাব দাও। আমি তো আছি, আপনারা সবাই অনেক বুজুর্গ মানুষ থাকতে পারেন, গতকালকে ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছেন, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন গোলাম এভাবে সিজদা করবা, একান্তভাবে মালিককে সিজদা করবা, ডাকতে বা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। এবার একের পর এক একমাত্র আল্লাহর জন্য দাঁড়ায় কিয়াম করবা, নামাজ পড়বা। মনে হয় আমাদের মধ্যে কেউ নাই ৫ ওয়াক্ত নামাজ এমন হয়েছে, বলতে পারবেন কেউ? আমি তো পারবো না, পারবেন কেউ? তো একদিনের হিসাব যদি আল্লাহ নেয়, শুধু গতকালকে হিসাব দাও, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দাও। আমার তো মনে হয় না কেউ আল্লাহর দরবারে এক ওয়াক্ত নামাজের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। এজন্য কামনা করা আমার কাছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন আমিন। আর কিন্তু আমার একটা বিষয়, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে আজরাইল কিন্তু কোনো খাতির করবে না, করবে নাকি? কথা বলবে? মুসা আলাইহিস সালামের সাথে করছিল, মনে আছে আপনাদের থাপ্পড় দিয়ে, থাপ্পড় কয়টা করেনি, থাপ্পড় দিয়ে আজরাইল আলাইহিস সালামের হাসছে আসছে, আজরাইল আলাইহিস সালাম আসছে চুমুকের বেশে সালাম দেয় নাই, মুসা নবীর আলাদা তো থাপ্পড় একটা দিয়ে চোখ বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ আরসালতানি ইলা আব্দিল্লাহ লা ইউরিদুল মাউত, আপনি আপনার আমার গোলামের কাছে পাঠাইছেন যে গোলাম মৃত্যুবরণ করতে চায় না, মরতে চায় না, ও আল্লাহ কার কাছে পাঠাইছেন? আল্লাহ বলেন যাও আমার মুসাকে বলো, ও মুসা তুমি যদি বাঁচতে চাও ওই গাভীর উপরে হাত দাও, যতগুলো পশম আছে তত পরিমাণ তত বছর তোমাকে আমি দান করব। মুসা বলেন সুম্মা মা, ও জিবরাইল এরপরে, ও আজরাইল এরপরে কি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সুম্মাল মাউত, এরপরে তো মৃত্যুবরণ করতেই হবে। আর আল্লাহ তাআলা বলেছেন আজরাইল বলে দাও মুসা তুমি এই মুহূর্তে আসো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। ওই যে তুর পাহাড়ে গেছিল, আল্লাহর সাথে বলছে আল্লাহ একটু দেখবো, আল্লাহ দেখতে দিছিল, এবার বলে আল্লাহ তুমি যদি আসো মুসা এবার তোমাকে আমি দেখতে দিব। সুবহানাল্লাহ। কারণ প্রিয় ভাইরা আমার, যে যাকে ভালোবাসে দেখবেন তার কথা শুনতে শুনতে দেখার জন্য আবেগ তৈরি হয়, দেখার জন্য কখন দেখবে দেখার জন্য আবেগ তৈরি হয়ে যায়। কারণ মানুষের কথার মধ্যে বড় মিষ্টি আছে, মানুষের কথার মধ্যে জাদু আছে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নালি বায়ানি লাসিহরান, অর্থাৎ বয়ানের মধ্যে, বক্তব্যের মধ্যে, কথার মধ্যে জাদু আছে। এই যে আমি কথা বলি, আমি কি আমি জানি, কিন্তু আপনার কথা খুব চমৎকার, আর হুজুর বিশাল হুজুর কিন্তু নাই। এই বাংলাদেশের প্রায় বক্তা এই অবস্থায়, খালি 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 না আমল আছে না ইলম আছে আমাদের, কিন্তু আপনার মনে বিশাল হুজুর। রাগ করতেছেন? রাগ করতেছেন? ভাইরা আমার মতো অনেক হুজুর আছে, সারা রাত তো ওয়াজ করে ফজর নামাজ পড়ি না, আমরা কম না। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি বলেন না আজীবন সপ্তাহে একদিন, হুজুরের বছরে একদিন না পড়লে সমস্যা কি? কিন্তু এই নামাজের হুকুম ছিল কার? একটু জবান খবর, নামাজ হুকুম কার? কিন্তু আমি আর আপনি যে নামাজ না পড়ে, যে সিজদা না করে ঘুমাইলাম, যদি ফজরের সময় মৃত্যু হয়ে যায় আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। এবার দেখুন আল্লাহ তাআলা কিন্তু মুসা নবীর সাথেও খাতির করে নাই। যখন আল্লাহ বলছেন জিবরাইল আজরাইল জানাই দাও, মুসা যখন দুনিয়া থেকে আসে আমি মুসার সাথে কথা বলবো, মুসা নবী বলে আর দরকার নাই, আমাকে এখন নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ মুসা নবী কথা বলছিলেন কার সাথে? আল্লাহ। তখন বলছেন আনজুর ইলাইকা, আল্লাহ আপনাকে দেখবো। বলছেন লান তারানি, আমাকে কখনো তুমি দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবা না। দেখবেন আমাদের অনেক যুবক প্রমাণ, ওই যে কথায় লাগলো ফোনে কোনোভাবে একটা মিস কল আসছে, ঘুরে কথা বলতেছে, আরো বিয়ে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতেছে, মোটামুটি ভাওটাও ক্লিয়ার, কয়েকটা দেখি না, না দেখা যাবে না কেন, কয় না দেখলে আকর্ষণ চলে যাবে। এখন যুবক তো যখন বলছে দেখা যাবে না, আরো, কারণ মানুষের চাহিদা হলো যেখান থেকে বারণ করা হয় বেশি আকর্ষণ হয়, আরো আকর্ষণ হয়, একটু দেখতে হবে না, দেখবা কোথায় দেখবা, তোমরা একেবারে এসো কোথায়, সরাসরি কি করতে জানি কয় আমাদের বিয়ের কাজী অফিস, কাজী অফিসে হাত পা পুরো বান্ধা, পুরো
কি বলে বুঝো টুঝো পড়া, বুঝো পা বুঝো পড়া। আর চোখ দেখে তো বোঝা যায় না। আর কারো মানুষের চোখ যে খারাপ হয় বিষয়টা এমন না, চোখ সুন্দর। তো বিয়ের সাথে ক্লিয়ার, বাসায় এনেছে, মোটামুটি গোসল গোসল করছে, এখন থেকে কিছু নেই। এই যে কথার যে জাদু, কথা বোঝেন না আমার না। পুরো ভাইরা আমার মুসলমানদের আকর্ষণ, আল্লাহকে দেখবে। এতদিন কথা বলে বলে মুসলমানদের আকর্ষণ সৃষ্টি হয়েছে, মালিককে দেখবো, মালিক কত সুন্দর। তুমি তোমার বাসায় স্ত্রীকে যত সুন্দর মনে করো, পৃথিবীতে কত মানুষ সুন্দর দেখছো, যে রব এত সুন্দর বানিয়েছেন সেই মালিক কত সুন্দর। আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে গোলাম আমাকে দেখতে চায় কিয়ামতের দিন, যেই গোলাম আমি আল্লাহকে দেখতে চাই, আমরা কি চাই না মালিককে দেখতে? চাই না সবাই? আর কিয়ামতের দিন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো মালিকের দিদার। আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে দেখতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি মালিকের সাথে যেন কারো এসে শিরক না করে। দুটো কাজ, নেক আমল করতে হবে আর মুশরিক শিরক করা যাবে না। এই দুই কাজ করলে মালিক কিয়ামতের দিন দেখা দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মুসলমানকে আল্লাহ তাআলা খাতির করেন নাই, ইব্রাহিম নবীকে খাতির করেন নাই। আজরাইল আসছে, আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন। ইব্রাহিম নবী বলেন আরাইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলি, ও আজরাইল তোমার কি মনে হয়? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিম নবী কার খলিল? আল্লাহর খলিল। ফেরেশতা যখন আসছে তার কাজ করার জন্য, তখন ইব্রাহিম ইসলাম ফেরেশতাকে বলতে হাজার কি আজরাইল আরাইতা, তুমি কি মনে করো? আরাইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলি, বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? আল্লাহ আমাকে মিথ্যা, তুমি কি মনে করো? কথা বুঝেন নাই? কিতাবে এসেছে ফাআরাজা মালাইকা ইলা রাব, ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহ আপনার ইব্রাহিম খলিল তো এই কথা বলে। এবার আল্লাহ বলেন যাও বলে দাও আমার খলিলকে আরাইতা খলিলান আকরাহু লিকা খলিলি, আমার ইব্রাহিমকে জানায় দাও, আমার ইব্রাহিমকে জিজ্ঞেস করো খলিল কি কোনোদিন খলিলের সাক্ষাৎকে অস্বীকার করে? সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন ইকবিদ রূহি আসসা, আজরাইল আর অপেক্ষা করো না, এখনই আমার জান কবজ করো, আমি আমার মালিকের সান্নিধ্যে চলে যাব। আমি কিন্তু আজকে আপনাদের একটু সাবজেক্ট ছাড়া কথা বলছি, যে আমাদের মূল কারণ কি জানেন, কালকে পড়তে পারিনি তো মাহফিলে ছিলাম, ওই এগুলি ছাড়াইতেছি। কিন্তু আমার গুরুত্বহীন কথা হলো, গুরুত্বহীন নাকি সাবজেক্ট ঠিক আছে, আমার ওই যে রজব মাস নিয়ে কথা বলতেছি, আমার উপর গুরুত্ব। ভাই আমার, এই আমার কাছে মৃত্যু যখন আসবে কাউকে ছাড় দিবে না, কোনো খাতির কিন্তু ওখানে চলে না, সব জায়গায় খাতির চলে, টাকা দিয়ে ঘুষ দিয়ে চলতে পারে। আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যখন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন তখন মানুষটা চিৎকার দিবে না, বলবেন আয় আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ ছিল, আমার টাকা পয়সা ছিল, দুনিয়ার বিচার টাকা পয়সার মাধ্যমে আমি শেষ করে দিয়েছি, আমার টাকা 2 লাখ, আমি 2 লাখ 1 লাখ দিয়েছি, আমি 2 লাখ দিয়ে বিচারকে ঘুরিয়ে দিয়েছি, কিন্তু এখন তো আমার টাকা পয়সার কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আয় আল্লাহ আমি তো বড় মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আমার কথা সব অভ্যাস করছে, কিন্তু এখন তো কোনো কাজে আসে না। মা আগনা আন্নি আলিয়া, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, অর্থাৎ কিয়ামতের দিন টাকাও কাজ হবে না, আর আপনার ক্ষমতাও কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। দুনিয়া আপনি যা ইচ্ছা তা করেন, কিয়ামতে চলবে? কথা বলে চলবে? চলবে। কিসের পাওয়ার, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের এমপি, কিসের মন্ত্রী? আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র এই সব সার্বভৌমত্ব, দুনিয়া আসমান জমিনে সব কিছুর সার্বভৌমত্ব ক্ষমতা কার হাতে? জনগণের হাতে। জনগণের হাতে। কার হাতে? যারা মুখ খুলে দেয় তো ওই যে আবার জনগণের হাতে।
জনগণের জন্য, জনগণের সরকার, জনগণের জন্য, সবকিছু জনগণের, আল্লাহর কাছে কিছু না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। যার মৃত্যু যত ভালো তার জান্নাত তত সহজ। মৃত্যুটা যত ভালো জান্নাত তত সহজে চলে যাবে। যে ব্যক্তি মৃত্যুর সময় আলামত ভালো, আযান অবস্থায় মুয়াজ্জিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করা অবস্থায় চলে যায়। আল্লাহ বান্দা সিজদা করেছে, সিজদায় দুনিয়া থেকে বিদায়। আল্লাহ বান্দা রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায়। এই মৃত্যু কোনো প্রমাণ করে আল্লাহর বান্দা বড় ভালো মানুষ ছিল। আল্লাহর বান্দা যে এই মৃত্যু অবস্থায় অর্থাৎ ইবাদত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে এটাই প্রমাণ করে আল্লাহর বান্দা জান্নাতি ছিল। বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দেখুন আবু যুরআ আর-রাজি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের মুহাদ্দিস ছিল। কেমন মুহাদ্দিস? অনেক বড়। কেমন কেমন বড়? আমাদের মধ্যে যারা মুসলিম আছে মোটামুটি আমরা এই বাংলাদেশে যদি বলেন তো তারা কিছু আরো কেরাম সাথে 200 বা 500 200 হাদিস একেবারে সহজ সহ মুখস্থ হবে। সরকারি সরক অমুকের পরে অমুক অমুকের পরে অমুক এরকম সহজ সহ মুখস্থ হবে। এরকম অনেক বাক্য প্রশ্ন। কিন্তু আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ খেয়াল করুন কত বড় আলেম ছিল। তার সঙ্গে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। ছাত্রদের মধ্যে একজন ছাত্র স্ত্রীর কাছে বলতেছে, জানো আমি কার ছাত্র? ওই কার ছাত্র? বলে আমার উস্তাদের 6 লক্ষ হাদিস মুখস্থ। আর যে মহিলার তেরা বলে কাজ নেই, ফাজলির জায়গা পাও না। কিছু কিছু মা কিছু বউরা আছে না, তেরা সোজা না নাই আছে। এই জন্য এই যে সরবের কি দাম? আপনি কার কাছ থেকে ইলম নিতেছেন, কার কাছ থেকে ইলম শিখতেছেন? যদি আপনাকে জিজ্ঞেস করে কোথা হাদিস পেয়েছ, আপনি বলেন মোবাইল, জনাব আলহাজ মোবাইল থেকে হাদিস পেয়েছি, ইউটিউব থেকে, নাকি আপনি তাই তো করেন? কত জিজ্ঞেস করে মোবাইলের কাছে? এই ইলম সিনা বাসি না, উস্তাদের মাধ্যমে ছাত্র ইলম শিখবে, এটাই রাসূল। কারণ যদি আল্লাহ তাআলা ওই সিস্টেম থাকতো কিতাব দিয়ে ইলম শিখবে, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিতেন, রাসূল দরকার ছিল না। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন আর এই কোরআনের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এজন্য ইলম শেখার জন্য সিনা বাসিনা উস্তাদ লাগে। এবার মুহাদ্দিস আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র বলেন, আমার উস্তাদের এত হাদিস মুখস্থ, স্ত্রী একটু ইনকার করলো। আর স্ত্রী সাধারণত মানুষ, ছাত্র উস্তাদের ভক্ত বেশি হয়। আপনি কোন এক ছাত্রকে ছাত্রকে দাঁড় করাইয়া ওস্তাদের বিরুদ্ধে কিছু বলে দেখেন, দেখবেন যদি ওই ছাত্রটা সঠিক ওস্তাদের হালাল যারা ছাত্র হয় তাকে আপনার বিরুদ্ধে লেগে যাবে। কারণ কোন ছাত্র ওস্তাদের বিপরীত কোনো গালি শুনতে পারে না, খারাপ কথা শুনতে পারে না। এসে স্ত্রী হোক, যেখানে যান, আমাদের কাছে বহু ছাত্র সবসময় ওস্তাদ ভালো হোক খারাপ হোক ওস্তাদের উপর গাইবে, এটাই নিয়ম। এই আপনারা যারা আছেন আমার এই মুসলিম, আমি খাওয়াবে ভালো সব জায়গায় আমার বুঝে ভালো, এটাই নিয়ম, এটা চলে আসছে। এবার স্ত্রী যখন বলল, ছাত্র লাভ হয়ে বললো যে হাই কি বললো তুমি? বলে হ্যাঁ শুনে রাখো, আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তুমি 3 তালাক। মাথা যখন ঠান্ডা হয়েছে চিন্তা করলো হাই কি করলাম, যদি সত্যি ওস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে কাম তো বড়টা, স্ত্রী হারাইলাম। কথা বুঝলেন না মনে হয়? এই কথা আমি কালকে একটা বাহিরের একজন শেখ ওনার মুখ থেকে আমি শুনেছি আরবি ভাষায়। স্ত্রী চিন্তা করলো হাই কি হলো, তালিক করলো যে উস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তুমি তালাক, 3 তালাক। পরের দিন সকালবেলা মাথা ঠান্ডা আসছে, হুজুর স্ত্রী বলতেছে, হুজুর আমরা তো ঘটনাটা ঘটাইছি, এখন বলেন আমরা আছি না গেছি? সুবহানাল্লাহ। ভাই আমার ওস্তাদের চমৎকার আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ চমৎকার উত্তর ছিল। তিনি ডাক দিয়ে বলেন কি বললাম? শুনে রাখো, তোমরা 6 লক্ষ হাদিসের কথা 1 লক্ষ হাদিসের কথা বলেছো। একটু সুবহানাল্লাহ উপস্থিতি দেন, একটু উপস্থিতি দেন। দেখেন কি বলে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো তোমাদের যেভাবে সূরা ইখলাসের মুখস্থ, আমি যুরআ রাজির 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ। সূরা ইখলাস পড়তে কি আমি তোমার লাগবে? না,
আবু যুররা বলে আমার 1 লক্ষ হাদিস ওইভাবে আমার মুখস্থ। সুবহানাল্লাহ। আর হাদিস সনদ সহ আমার কাছে 6 লক্ষ হাদিস আছে, আমার কাছে 6 লক্ষ, আর 1 লক্ষ সূরা ইখলাস মুখস্থ। এই আবু যুররা রাহমাতুল্লাহ কেমন বুজুর্গ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। যখন ইন্তেকালের সময় চলে আসবে, ইন্তেকাল হবে, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গেল, ছাত্ররা যখন বসে বসা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা যে আলেম বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তার সম্মান পাই যায়। কথা বুঝেন না? আলেম বৃদ্ধ হলে সম্মান বাড়ে, আর বেকুব নাস্তিক বৃদ্ধ হলে ও জিজ্ঞাসা করে কেউ, এই যে বৃদ্ধ শ্রমে কোন বুড়ো আলেম গেছে, কোন আলেম গেছে গেছে কোন না যায় না, কারণ আলেম বৃদ্ধ হলে ও ছেলে মেয়ে বাড়ায় দেবে, ছাত্র কোনোদিন ওস্তাদকে বাড়ায়। আলেম যখন বৃদ্ধ হয় আল্লাহ তাআলা সম্মান তাকে কত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আবু যুররা রাহমাতুল্লাহ সাকরাতুল মাউতের সময় ছাত্ররা চতুর বসে বসে হাদিস তেলাওয়াত করতেছে, আন ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুক থেকে অমুক হাদিস বর্ণনা করতেছে। যখন মৃত্যুর সময় চলে আসছে, আবু যুররা রাহমাতুল্লাহ মুরগি উঠে বসতেন। সুবহানাল্লাহ। বসে বলেন তোমরা চুপ করো, আমি আমার সনদে হাদিস বর্ণনা করব। সনদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একবার বলছি সনদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সনদ হলো মনে করেন আমি শিখছি আমার ওস্তাদের কাছ থেকে, আমার ওস্তাদ তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, এরকম করতে করতে রাসূল পর্যন্ত, এটাকে বলা হয় সনদ। এটাকে কি বলা হয়? আর সনদের এই সনদের কারণে হাদিস দুর্বল, এবং আমি বলছিলাম কয়েকদিন এই সনদের কারণে হাদিস দুর্বল হয়। হাদিস রাসূলের হাদিস কোনো দুর্বল না, কিন্তু সনদের দুর্বলতার কারণে হাদিসটা আমরা কখনো সহিহ, কখনো জয়ীফ, কখনো গায়র সহিহ, সহিহ এভাবে বলি। কিন্তু রাসূলের হাদিস কি কোনো দুর্বল? রাসূলের কথা দুর্বল? রাসূলের কথা দুর্বল না, বরং রাবীর কোনো দুর্বলতার কারণে হাদিসটা দুর্বল হয়। আবু যুররা রাহমাতুল্লাহ বলেন চুপ করো, আমি আমার হাদিস বর্ণনা করব আমার সনদে। এবার আবু যুররা রাজি বলতেছেন, হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত গেছে, আর আজরাইল আবু যুররা রাজি রূহটা টান দিয়ে বের করে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন এরকম ভাব, একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আজরাইল টান দিয়ে টানটা বের করে। সুবহানাল্লাহ। তার মানে হলো যখন আবু যুররা রাহমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তিনি আল্লাহর জান্নাত খোলা দেখে দেখে দুনিয়া থেকে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। আমার এজন্য কিছু মানুষের মৃত্যু হয় ভালো ভালো মৃত্যু, আবার কিছু কিছু মানুষের মৃত্যু হয় খারাপ মৃত্যু। কিছু মানুষের জানা ভালো মানুষ যায়, কিছু মানুষ মারা গেছে, গণনা করবে এখানে আমরা পুরাই জানালা উপস্থিত, জানা নামাজ উপস্থিত, ওই জানাটা পড়ে দিচ্ছে। আবার কারো কারো জানা যায় হুজুর খুঁজে পাওয়া যায় না, নাই মনে হয় কথা নাই। আমি একটা কথা আজকে বলবো আপনাদেরকে, আপনারা রাগ না করেন, আপনি যে দল করেন, আমি খুব খেয়াল করে পড়ুন, যে দল করেন দলের জন্য বললেন না, কার জন্য মরতে হবে? কার জন্য? আপনি যে দল করেন, আমি ভাই আমি কিন্তু আমেরিকা না বিএনপি না জামাত না সময় না কিছু না, আমি দল ছাড়া রাজনীতি আমি আমার ব্যক্তিগত আমি কোনো ধরেন না। আপনাদেরকে বলি যে দল করেন কিন্তু দলের জন্য মরবেন না, মরতে হবে কার জন্য? আমি আমার দেখা বলবো না, না করলে আমরা ঠিক হয়ে যাবে। কয়েকদিন আগে একটা জানা দেখছি, আফসোস আপনি যে দলের নেতাকে মানতেছেন, বর্তমান যারা নেতা আছে অনেকেই জানা করতে পারে না। আপনারা রাগ করতেছেন, অনেকেই জানা করতে পারে না। এই জুতো পায়ে দিয়ে শুধু ভাইরাস আল্লাহ আকবার বলবে না, সামিউল্লাহ বলবে না, গালি দেবে তাও বলতে পারে না, সালাম দিলে সালাম দিয়ে তাও বলতে পারে না। আপনি তাই সেই নেতার পিছনে দৌড়ান। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকবো, তার নেতাকে নিয়ে ডাকবো, তুমি কার অনুসরণ করেছো, কাকে ভোট দিয়েছো, কার মতো জামা বানিয়েছো, কার মতো দাড়ি রাখছো, কার মতো চুল কাটছো, কার মতো প্যান্ট পরছো, তার সাথে তোমার আল-মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এজন্য বলি এটা আমি খেয়াল করছি, এটা বলবো আপনাদেরকে, এত রাগ করেন না।
যে হুজুর খালি খেসে কি কয় না, আপনি অন্ধবিশ্বাস করেন না। আপনার নেতা নামাজ পড়ে কিনা, আপনার নেতা কোন কোন নেতা বলেই ফেলাইছে রাজনীতি কোরআনের মধ্যে এগুলো নাই, ওগুলো নাই, এগুলো বলতেছে না, বলে আবার কালকে আমার প্রশ্ন হইল কোরআনটা নাই, ইসলামটা নাই, ওগুলো নাই। এজন্য সাবধান মুসলমান, আমার আপনার সবচেয়ে বড় পরিচয় কি? আরো জোরে, আমার আপনার বড় পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো না, ইসলামী আন্দোলন এগুলো না। আমার আপনার সবার আগে সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আমি কার গোলাম? আমি কার গোলাম? এটা আমি আল্লাহর গোলাম। আমি যে মুসলমান, মুসলমানের তো আর আল্লাহর গোলামি নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, এই যে হুজুর গাজী রাহমাতুল্লাহ আলাইহি এরকম হাজারো ঘটনা আছে, হাজারো, আরো অনেক ঘটনা দেখে আসছে, তো সময় শেষ, সেগুলো বলবো না। অনেক ঘটনা আছে যারা এভাবে কালিমায়ে শাহাদাত পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জানাজাগুলো ভালো হয়েছে, জানাজা পড়েছে বুজুর্গরা দিন, জানাজা পড়েছে ভালো ভালো মানুষ। এই দুনিয়াতে অনেক মানুষ আছে। আমার যুবক ভাইরা খেয়াল করো, তুমি যে রাত্রে এশার নামাজ পড়ো না, আবার সারা রাত্র দেখে দেখে ঘুমাও, তোমার চোখের জেনা করে ঘুমাও, রাতে যে কানে ইয়ারফোন দিয়ে ঘুমাও, যদি সকালবেলা তোমার সকাল না হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব তুমি দিবা? তুমি রাত্রে যে ইয়ারফোন হেডফোন লাগায় ঘুমাইয়া ড্যান্স গান অর্ধরঙ্গ মেয়ে দেখে দেখে ঘুমাইছো, ঘুমের আগে তওবা করছে, আস্তাগফিরুল্লাহ করছে? কথা বলে না, আস্তাগফিরুল্লাহ করছে? এরকম যদি ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, কত মানুষ রাতের বেলা ঘুমায়, এশা নামাজ পড়ে ঘুমায়, বড় রাত্রে খবর হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসে না? আসে না? আমার যুবক ভাইরা, তুমি এশা নামাজ পড়ো নাই, সারাদিন নামাজ পড়ো নাই, আবার সারাদিনের গুনার বোঝা মাথায় নিয়ে যদি ঘুমাও, ইস্তেগফার না করে যদি ঘুমাও, এভাবে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এবং তুমি যে আমল করেছো, তোমার আমলটা খারাপ, অর্থাৎ এতক্ষণ যে আলোচনা করেছি, মৃত্যু যার ভালো, জান্নাত তার সহজ, আর যদি মৃত্যু যার খারাপ, জাহান্নাম তার জন্য সহজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সমাধান আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে গুনাহ